বন্ধুরা, আমি এখন যে জায়গাটা আছি আমার কাছেই কিন্তু পানি। দেখেন কত সুন্দর ঢেউগুলো আসতেছে। অনেক ভালো লাগতেছে এখানে এসে। অনেক সুন্দর সুন্দর ঢেউ। আপনারা যদি দেখেন দেখেন আপনারা আমার পিছে দেখেন এই যে ঢেউগুলো অনেক সুন্দর। খুব স্লো ভাবে আসতেছে এখানে, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে এই পানিগুলো এখন আমার এখানে আছে না, পানিগুলো অনেক দূর পর্যন্ত যাবে, ওই যে একদম বাদ পর্যন্ত চলে যাবে। এখন পানিগুলো ধীরে ধীরে বাড়তেছে। যত সময় যাবে তত এই পানিগুলো বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। এটা আর কোনো কমার অপশন নাই। এটা কমবে হলো রাত্রে। রাত্রে আবার কমতে কমতে ওইদিকে চলে যাবে। যাওয়ার পরে আবার পানিগুলো এদিকে আসবে। দেখেন, আমি যদি দেখাই, এই যে কত সুন্দর ঢেউ। দেখেন আপনারা, অনেক ভালো লাগতেছে এই জায়গাটায়। ওয়াও, অনেক সুন্দর। দেখেন কত সুন্দর দেখাচ্ছে, অনেক ভালো লাগতেছে। পানিগুলো অনেক ঠান্ডা, এত ঠান্ডা পানি। শীতকাল তো এই কারণে একটু ঠান্ডা তো হবেই। শীতকালে তো সব জিনিসই ঠান্ডা হয়ে যায়। তো আমি এখন যাব আপনাদের এই লঞ্চগুলো দেখানোর জন্য। তো এই জন্য সামনের দিকে রওনা দিচ্ছি। সবাই সাথে থাকবেন এবং সাথে থাকতে থাকতে আপনারা আমার ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন। আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন। শেয়ার করে দেন, শেয়ার করে দেন, ভিডিওটা শেয়ার করে দেন। তো চলুন সামনে যাওয়া যাক। সামনে গিয়ে দেখি আমরা লঞ্চের কি অবস্থা, লঞ্চগুলোতে লোক আছে কিনা। আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি যে লঞ্চগুলোতে লোক আছে, কিন্তু আপনারা দেখতেছেন কিনা জানি না, দেখা যায় কিনা জানি না। দেখেন অনেক সুন্দর, এদিকে ঢেউগুলো অনেক সুন্দর। কত সুন্দর যে দেখাচ্ছে, অনেক ভালো লাগতেছে। দেখেন আমার সামনে হচ্ছে রোদ, রোদের কারণে চোখ আমি খুলতেই পারতেছি না, এত পরিমাণে রোদ। আর এবং কত সুন্দর ঢেউগুলো দেখেন আপনারা, অনেক সুন্দর দেখাচ্ছে। দেখেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আপনারা যদি কখনো আসেন তাহলে অবশ্যই দেখতে পারবেন জায়গাটা আসলে ক্যামেরার থেকে বাস্তবে কতটা সুন্দর হয়। সবাই দেখতে পারবেন, আপনারা আসবেন দেখবেন। দেখুন প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু রশি দিয়ে লঞ্চটাকে আটকানো হয়েছে। কারণ যখন এখানে পানি বেশি ছিল তখন লঞ্চটা আসছে, এখন তো পানি কমে গেছে। এই কারণে যাতে লঞ্চটা পানির সাথে কমার সাথে সাথে যদি দূরে না যায়, এই কারণে রশি দিয়ে এখানে বেঁধে রাখছিল। আবার আবার এগুলো বিকালে চলে যাবে। দেখুন কত মোটা রশি, দেখছেন? এত মোটা রশি দিয়ে কত দূর পর্যন্ত লঞ্চটাকে বেঁধে রাখছে, এই যে এই মাথা পর্যন্ত। দেখেন অনেক দূর পর্যন্ত রশিটা কিন্তু অনেক মোটা। সেন কত মোটা রশি। ওদিকে আবার শিকল দিয়ে বাঁধা আছে। অনেক সুন্দর দেখাচ্ছে দেখুন লঞ্চটা। অনেক সুন্দর প্রিয় বন্ধুরা, দেখেন কত বড়। দূর থেকে দেখা যায় ছোট, কিন্তু এটা অনেক বড় ছিল। দেখেন ক্যামেরা ধরার যে আমার হাতের ব্যথা উঠে গেছে। দেখেন আপনারা, আমি যদি আপনাকে দেখেন, এই দেখেন আমি চলে আসছি। দেখেন কত সুন্দর, কত বড় মাংস। দেখছেন এখানে শিকল দিয়েও রাখা হয়েছে যাতে না যায়। দেখেন এটা মাটির মধ্যে গাড়ানো হয়েছে, এটা একটা লাঙ্গলের মতো। পাশে দুটো ইয়ে আছে, দুটা বাড়িতে শিকল দিয়ে কত মোটা শিকল। দেখছে অনেক সুন্দর। আর এই লঞ্চের সব থেকে শক্তিশালী জিনিস হচ্ছে এইটা। এইটা হচ্ছে লঞ্চের সব থেকে শক্তিশালী জিনিস। এইটা দিয়ে যে কোনো বড় বড় বস্তুকে ভেঙে চলে যেতে পারে। এটাই হচ্ছে সব থেকে শক্তি এবং মজবুত লঞ্চের। পুরা লঞ্চটা এর মধ্যে সব থেকে শক্তিশালী হচ্ছে এই এই জিনিসটা। জিনিসটার নাম কি জানি না, কিন্তু লঞ্চের সব থেকে শক্তিশালী জিনিস হচ্ছে এইটা। অনেক সুন্দর। দেখেন লঞ্চটা অনেক বড়। দেখেন অনেক বড় এই লঞ্চটা। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন আপনারা কত বড়। দেখেন দেখতে থাকুন প্রিয় বন্ধুরা, অনেক সুন্দর। আমার ওইদিকে কিন্তু আরো একটা লঞ্চ আছে, এই যে সাইডে, সেটা আর একটা লঞ্চ আছে, ওটাও সেম ভাবে রাখা হয়েছে। দেখুন আমার পিছনে, দেখুন লঞ্চটা কত বড়। দেখুন অনেক বড় এই লঞ্চটা। ওয়াও, পানির যে ঢেউটা আসছিল অনেক সুন্দর।
দেখেন অনেক ভালো লাগতেছে, এই লঞ্চটা যে এত সুন্দর হবে, অনেক সুন্দর। দেখেন ওইদিকে কিন্তু মাছ মারার জন্য রেডি, জাল নিয়ে আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখেন লঞ্চটা আর একবার দেখেন আপনারা, অনেক সুন্দর লঞ্চ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যারা দেখবেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ারে আমার এই ভিডিওটা ভাইরাল হয়ে যেতে পারে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।